বাপের বেটা তাই চেপেছি দে না মনে বাপের বেটা বাক্কা বাকুম লে রে ঢাকুন বাক্কা বাকুম শোনো একটা বউ মানুষের কোলে চেপেছো হ্যাঁ বেটা ছেলে সম্মান থাকলো না সব কলকাতা দিয়ে পালিয়ে গেল শোনো একটা বউ মানুষের কোলে চেপেছো দেখো বেটা ছেলে মুখ করে দেখো একবারে হুন্নুর পন্দের মতো হয়ে গেছে হ্যাঁ রে একবারে কালো কালো লাগছে তো আর এই দেখো মেয়ে ছেলে কোলে চেপেছো মেয়ে করে কেমন দাঁত বার করে হাসতে দেখো ওরে বাবারে ওই যা মেয়েগুলো কেন হাসছে বলতে নেই ওই ছেলেগুলা পন্দ মুখগুলা পন্দের মতো হয়েছে ওই পন্দে কামড়াবার লেগে দাঁত বাড়ি না মানে কারা পাড়া চেয়ারে টুকরো কোলে চেপে পড়েছে কাপাতি চলার দিকে গোবরে পেঁচা ফেলে শোনো গোবর কেমন ফেলে পেঁচা করে সেরাম ফেলে দিয়েছি ব্যাপার না তো কি বলি কি করছো ওখানে কি করছো এই তো হাবল চালিয়ে দেবে শাবল শোনো কোথায় গেছিলে কোথায় গেছিলে আমি হ্যাঁ কোথায় যাবো কোথায় গেছিলে আমি যে তোমাকে ডাকলাম তুমি এলে না কোথায় গেলে আবার পুক করে আমার কাজ নাই কি কাজ করছিলে ছোট লোকের বাচ্চা একবার ছোট লোকের বাচ্চা বলবে না তোরা ভদ্রলোক হলি কি ঘরে তুমি কিসের ভদ্রলোক তোর বাবা আবার ডবল ছোট লোক কেন তোর বাবার কথা শোন বলো তোর বাবা হ্যাঁ তোর বাবা হ্যাঁ আমার বাবা আমাদের পরোটা এলো হ্যাঁ এসে আমাকে বলছে হ্যাঁ বলছে মা গো মা হ্যাঁ মনে হয় তোর বাবা বোধহয় বাঁচে কিনা কি আমার বাবা বাঁচবে না না আচ্ছা তোর বাবা হ্যাঁ ওরে মা রে মা তোর বাবা বোধহয় বাঁচে কিনা আরে মা তোর বাবা বোধহয় বাঁচে কিনা তোর বাবা আমার বেড়ে এলো হ্যাঁ কি সম্মান করলাম কি সম্মান করলে মুতে শরবত কই দিলাম হাই আমার বাবাকে মুতে শরবত খাইছো আমি তাই করলাম তাই তো বললে আমি তাই বললাম তা বললো না বলো তো আমি বললাম তোর বাবা এলো আর সেই মুহূর্তে শরবত কই দিলাম ও তাহলে উল্টো পাল্টা হয়ে গেছে হ্যাঁ আমার মুখে সুগার আছে জি তাহলে তোর বাবা খাবে না আচ্ছা তোমার বাবা আর কিছু খেতে চাইনি হ্যাঁ তোর বাবা এসে আমাকে বলছে হ্যাঁ বাবা আমি মুড়ি খাবো তাই হ্যাঁ তোর বাবা খেতে চাইলো মুড়ি মুড়ি টুড়ি খেয়ে বুড়ো হ্যাঁ ওরে বাই করিয়েছে ভুঁড়ি আচ্ছা ওরে মা রে মা তোর বাবা তাই বাঁচে কিনা মা রে মা তোর বাবা বুঝো বাঁচে কিনা তোর বাবা খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো বাড়ি করেছে অশুভ লক্ষ্য থাকার শোনো আমার বাবা তাল খেয়ে কি বার করেছে আমি খারাপ কিছু বললাম তা তাল খেয়ে কি বার করেছে বলতে হবে তো আপনারা বলুন আমি খারাপ কিছু বললাম না মানে বললাম তোর বাবা খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো বাড়ি করেছে বাবা রে নেটটা চলছে না গো নেটের খুব ডিস্টার্ব করছে শুধু ঘুরছে তোর বাবা খেতে চাইলো তাল 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 খেয়ে বুড়ো হ্যাঁ সারাদিন আমাকে করে গালা গাল মারে মা তোর বাবা বাঁচে কিনা মারে মা তোর বাবা যাই বাঁচে কিনা তোর বাবা খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বুঝো বাড়ি করেছে আজে বাজে কেন বলছো আমার বাবা নিয়ে আমার বাবা আদাকে কি বার করছে আমি খারাপ বলার লোক বাবা রে তুমি খুব ভদ্রলোক তোর বাবা খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বুঝো বাড়ি করেছে ক্যাসেটটা ওখানেই জাম হয়ে যাচ্ছে পার হচ্ছে না হ্যাঁ তোর বাবা খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বুঝো হ্যাঁ আমার বাড়িতে হাগে গাধা গাধা
হ্যাঁ। আমি বললাম মাংস খাবেন, হ্যাঁ খাসির মাংস, তবে হ্যাঁ। না ভাদ্র মাসের দিন তোর বাবা খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে পুরো বাড়ি করে দিচ্ছে। হেই কি বার করে চল খে? আমি খারাপ কিছু বললাম? আমি বলছি তুমি খারাপ কিছু বললেছো, কিন্তু ওল খেয়ে কি বার করেছে বলতে হবে তো। তোর বাবা খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে পুরো বাড়ি করে দিচ্ছে। না মনে হয় কি বার করেছে। তোর বাবা খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে পুরো হ্যাঁ বাড়িতে হেগে বলে, হ্যাঁ জামাই তু শালো তোল মারে মা। তোর বাবা বোঝাই বাঁচে কিনা মাহারে মা, তোর বাবা বাঁচে কিনা। এই আমাদের পরোটায় 11 দিন অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ দেখছি না মামাটি ক্লাবের। হ্যাঁ তাহলে এখানে লোকজন আসছে, হ্যাঁ আমাদের তো কুটুমজন নাই, হ্যাঁ। ভাত ভাত আছে। গো ভাত নাই গো। হ্যাঁ, এক পয়সালে ভাত খেয়ে ফেলেছিস? ও মাসে তো 1 মাস আগে কিনে দিয়েছো 1 পোয়া চাল। মাগি রাগ করিস না কি রে? ও মা এক পয়সালে ভাত 6 মাস যাবে। না বলে তোমার ঘরে এসে আমি রোগাই গেলাম না খেয়ে। হ্যাঁ? তুমি চোখ দিচ্ছ, আর আমার বাপের ঘরে যখন ছিলাম হ্যাঁ, হ্যাঁ। কত মোটা সোটা ছিলাম, কিরকম? হ্যাঁ, কত কি খেতাম। আর না মনে কি 1 পোয়া চাল 1 মাস এনে কি দিয়েছি। খাতিস? বাবারে যে 1 কুইন্টাল চাল খেতাম, 1 কুইন্টাল ডাল খেতাম, 1 ভুই ডিগিনি খেতাম, 1 ভুই আলু খেতাম, 1 ভুই বেগুন খেতাম, এত কটা 10টার সময় টিফিন করতাম। এই হাত দিস কোথা? মাঠে হেগে দিয়ে আসতাম। তাতেই শালা ধানে শোষক লেগে গিয়েছে রে, শালা ধানে পোকা লেগে যায় ওই জন্য। তবে না তুই কি? এই, ভাত বার কর। ওগো, এই কটা ভাত আছে, যাই আছে বার তুমি কর। খাবে না আমি খাবো? এই আমি খাই আর তুই মুখে আয়। শোনো, এ? ভাতে জল দিয়ে দিয়েছি, হ্যাঁ। আমি ভাত কটা ছেঁকে খেয়ে নেবো, তুমি আম্মানিটা খাবে। কালো মাসি কি যন্ত্র দিয়ে তো দেখো, তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, ঠিবের মেয়ে, বছর বিয়েনি মেয়ে। মাগির একটা বাচ্চা হইল না গো, সেটা কার দোষ হচ্ছে না? এত লঙ্কা খাই ছেলে দইয়ে পালাই। তোমার দোষেই হচ্ছে না, আমার কোনো দোষ নাই। তোমার দোষে সেদিনকে সারা রাত লড়ি লড়ি একবার ঠাড়ো করতে পারলাম না। আচ্ছা ও ছেলে হবে, আমি ছাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো। আর তোমরাই বললো হ্যাঁ না, ভাত দে। জামাই বাবু, ভাত ভাত দিদি, ভাত ভাত। ওগো এ, ওগো, এ? আমার বোন এসেছে গো, আমার কি আনন্দ গো, আমার বোন এসেছে বোন। মাগি ঘরে ভাতের চাইল না, বোন গেছে। জামাই বাবু, এই পরোটার জমি বাড়ি বিচ্ছে দিতে হবে রে। মামাটি ক্লাবের, হ্যাঁ এই ক্লাবের লোকে 11 দিন অনুষ্ঠান করছে, হ্যাঁ। আসলে দুনিয়ার কুটুম এসে হাজির হয়েছে। ওগো না না, তাহলে ওরা কোথায় অনুষ্ঠান থাকবো? করছে আর আমাদের পৌঁছে ফাটছে। হুড়কা লাগিয়ে কি করছো? বলছো হুড়কা লাগিয়ে কি করছো? এক পচেলের ভাত, হ্যাঁ আমার কুটুম, হ্যাঁ, এ পরোটায় আর বাস করবো না। দেখো দরজা খুলে দেখো কে এসেছে। এই আমাদের ইয়ে কর, খাঁপুরে বাড়ি করবো। চা পরে বাড়ি করবো এই নাকি? বান এলে মজা হবে। কেন? হ্যাঁ, খাঁপুরে ভালো। বান আসবে, সে ভেসে চলে যাবে দে। হ্যাঁ। না মনে করতে হারিয়ে যাবো তো। সোনার বাংলা ভেসে যাইবানে, হ্যাঁ 10 আসিনে বুধবারের দিনে। আচ্ছা হ্যাঁ, তাই নাকি? ওই বান আইবে হ্যাঁ আর ওই খাঁপুরে চলে যাবো। আচ্ছা জামাই বাবু, হ্যাঁ। তাই নাকি? জামাই বাবু বলছে, মানে তোর মাই তো নাকি? আমার মা তোকে জামাই বাবু বলবে? ও জামাই বাবা। বলবে জামাই বাবা, দরজা খোলো তাই বলবে। হাই হ্যালো ছাড়ো, হাই হ্যালো ছাড়ো। জামাই বাবু ভালো তাই বলো। কি বাবা? তোর মায়ের আবার ছেলে হবে? তুমি চলো, তোর মায়ের পেট না কেনে? তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি চলো। আমি গিয়ে দাই মায়ের কাজ করবো। এই পরোটাই বাড়ি বিচ্ছেদ রে, এই 11 দিন অনুষ্ঠান, এ আমাদের হাতে মালুই দেবে রে। মা কেন ডেকেছে? হ্যাঁ? মা কেন ডেকেছে? কেন? শোনো, আমার তো কোনো ভাই নেই, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দাদাও নেই। না না, ভাই নাই তো আমাকে ভাই বলতে পারো তোমার। না মনে তুমি আমার স্বামী, তোমাকে ভাই বলবো নাকি? এই তা
ছেলে তো জামাই মানে ছেলে। শোনো, মাকে বলিস আমাকে ভাই ফোটাটা দেবে। আমার মায়ের ভাই হবে নাকি? তুমি তাহলে আমাদের মাম্মা হয়ে যাবে। কি বাবা শালিয়ে দিদি কি জন্য এলি? শোনো, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও না। এক পচেলির ভাত এ পরোটাই বাস কর। যাইবো খাসির মাংস করেছো তো? খাসি হ্যাঁ, আমাদের কিনারে খাসি কাটছে না তাহলে কি কাটে? এখানে ইন্দুর ইন্দুর দিগ্গল ডাঙা মাঝিরা ইন্দুর দিয়ে দিয়েছে। ধনে পাতা চাননি? হ্যাঁ ধনের পাতা দিতাম কিন্তু আমার ধনে পাতা বেরোই না। কি বলছে এটা দিদি? ঠান্ডা ধনে পাতা জড়ো হয়ে গিয়েছে। শালা খাবারটা দিদি ওরা জমিতে লাগিয়েছে ধনে পাতায় শিশিরে। শালে ভাত খাই বস ভাত দে দে ভাত দে। আমার শালি খাবে শালি খাবে আমার শালি ঘুম। কোথায় যাচ্ছ? ভাত আইনি, কোথায় যাচ্ছ? ভাতের হাঁড়ি খড়ের পালু এগুলো কি লাগছে? কেন ঘরের পাল্লি লুকিয়ে শালা রাখলাম? এক পচেলির ভাত আবার কুটুম কি দেখো এই পরোটাই থাকা যাবে না রে। এই দেখো কে এসেছে। শালা দিদি দরজাটা খোল না। এই- ওকে এই আব্বা দিদি বলছে গো। অনুষ্ঠান আবার বলবে রাশে লাগাও দিয়ে তো আমাদেরকে ঘাসে বাস করাবে। তা কুটুম জন আসবে না? দেখো আমাদের পাড়াতে অনুষ্ঠান হচ্ছে বলেই তো আসছে। দেখো ভালো জানো তো যাইবো, তোমাদের জন্য না খুব মন খারাপ করছিল। ও ওই জন্য দেখলাম যে জামাইবুকে দেখেই আসি, তাই জন্য দেখতে এলাম। তো দিদিকে দেখতে এলি? হ্যাঁ, দিদিকেও দেখতে এলাম, তোমাকেও দেখতে এলাম। দেখা হয়ে গেছে। হ্যাঁ, চ বাড়ি চ। তাড়ি দিচ্ছ যা। তো দেখ চাইছি দেখা হলে খাইছে বল। কথাটা বলতে দাও। হ্যাঁ বল কি বল। এই দেখো, বল বল। তোমাদের দুজনকে দেখা হলো, হ্যাঁ। তাই মনে করলাম দেখতে যাচ্ছি। হ্যাঁ। এই সকালবেলা বেরিয়েছি, হ্যাঁ। এখান সেখান করতে করতে অনেক বেলা হয়ে গেল। যে তোমাদের বাড়িতে এলাম, তোমাদের সাথে দেখা হলো। জানাতে যাইবো, হ্যাঁ। খুব খিদে লেগেছে গো। ভাত ভর এই দিদি, যা ভালো মন্দ রান্না করেছি। ভাত ভর এ পরোটাই থাকা যাবে না। ও যাইবো, কি রান্না করেছো? হ্যাঁ কি রান্না করেছো? ভালো রান্না করি। আমি জানো তো একটা জিনিস খেতে খুব ভালোবাসি। কে অনেকদিন খাইনি। কে খাসির মাংস খাবো গো। আমাদের এখানে খাসি পাওয়া যাচ্ছে না। তাহলে যা হবে সব শুয়োরের মাংস খাবি। না, শুয়োর মাংস কেন খাবো? মুখে পাপ হতো বস। শালা এক পচেলির ভাত আর কুটুমে মিছিল বাড়ি করেছে হইল লে। আর ভালো লাগছে না গো। এই এত বড় মেলা হচ্ছে, কত অনুষ্ঠান হচ্ছে, আর এই নামুনের কোনো কাজ নাই। আর সারাদিন ঘর ঢুকছে না, সেই মেলা তলায় ঘুরে টো 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 করে ঘুরছে গো। ঘরে কি আছে না আছে দেখা দেখি নাই। আজকে নামুনে ওলা উঠো খাল ভরা আসুক, আজকে ছাড়বো না। সেই নামুনে এলে এতদিন চুপ করে আছি, আর চুপ করে থাকবো না। আসবে নামুনেকে ঝেটার বাড়িতে ঝেটি বিদায় করে। ওরে বাবরে এত ঠান্ডায় আমার বাড়ি গরম কে কইল রে? না না এত ঠান্ডা আমার বাড়ি গরম কে কইল? বলি কই গো কেরা ছোড়া? যা আমি ওর সামনে আমাকে বলছে কে রে ছোঁড়া? ছোঁড়া লয় তোর মায়ের ধানের বুড়া। ও আমি এই সময় আমার মাথাটা গরম হয়ে আছে। আর এই সময় ছেলে করে জ্বালাতন করছে। বলি কে ভাই? আমি ওর স্বামী আমাকে বলছে ভাই ভাই লয় আমি তোমার তাই ভাই খাকি বললে কি রে স্বামী ভাই। হ্যাঁ আমাকে ভাই ভোঁটা দিয়ে দাও, কপালে না দিয়ে আমার পুন্দে দিয়ে দাও। এ তোমরা হাসো না, এ ভাষা দেখো। এই দরজা খোল। কে ডাকাডাকি করছে বলো তো? বুঝতে পারছি না। ও বুঝতে পেরেছি, মনে হয় আমার বাবা তখন আসতে পারিনি। মনে হয় আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা নাই বিলের গাবা ইয়েছে বাবা খাকি বা। এ দরজা খোল, তো চামড়া গুদামে বিক্রি হবে না। কে বাবা খাকি বলছে? একবার দেখি তো দরজাটা খুলে। যদি এই পাড়াকুর ছেলে হয়, সেই ছেলেটাকে ঘরে আনবো, জল মিষ্টি দিয়ে খাতির করবো। আর যদি সেই কালকুটার নামনে ওল্লা উঠো হয়, নামনেকে মুখে কিছু বলবো না। আমি মুখে কিছু বলবো না। যাবো, দরজা খুলবো, চপাং করে ধরবো, ঘরে ভরবো, দিয়ে চিৎ করে ফেলবো।
আমার নাম হরিদাসী। হ্যাঁ, ওর নাম হরিদাসী, আমার নাম কালো খাসি। দরজা খোল রে সর্বনাশী। কে ডাক আবার সর্বনাশী কে বলছে? এবার দরজাটা খুললে দেখে আসি কে এসেছে। যারা ঘইয়া আছে ওর নাম মনে যদি হয় চিৎ করে ফেলে তার বুকে পা দিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে থাকবে। এত রাগ যায়, যায় যায়। আমার বাবা আইছে। হাসি খানা দেখো, মনে হচ্ছে ছিঁড়ি দাবি হাসছে। হাসি হাসছি মনে হচ্ছে ঘুঘুচ্ছে একবারে। তোমাকে দেখে আমার হাসি লেগে গেল। কেন, আমি কি তোর হাসির পাত্র? আমি মনে করছি আমার বাবা এসেছে। ওই আনন্দতে খুলে নাম মনে কালো পাড়া মুখটা নিয়ে চলে। তোর বাবা? হ্যাঁ, আমার বাবার আসার কথা ছিল। সেই শালো ছোট লোক এই বাড়ি ঢুকবে? কে ছোট লোক? তোর বাপ। নাম মনে গু খগো খাল বড়া। হ্যাঁ, আমার বাবা ছোট লোক? হ্যাঁ, খবরদার আমার বাবাকে ছোট লোক বলবে না। খবরদার, আমাদের বংশে কেউ ছোট লোক নয়। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার সাত গোষ্ঠী ছোট লোক। মহিলা হারি তোর মুখ কষ্ট বটে রে বাবরে। তোর গাড়ি কি আধার লিঙ্ক করা আছে নাকি? না না, একবারে ভর ভর কালো মাসি তুমি হয়েছো না? তুমি বললা ভালো মেরিটের মেয়ে, ভালো বিয়ে কর। এ কেমন জাতের মাল দেখো। এই মেরিটই আমার বড় বটি বাড়ি করে দিয়েছে। আমি ভালো লাগতে কি? আমি ভালো লাগতে কি? হ্যাঁ, আমি শোনা আমাদের নাম করা বংশ স্ট্যান্ডার্ড বংশ। তোমাদের মতন নাম মাতালের বংশ না। আমরা মদ খাই না? আমরা মদ খাও না? আমি মদ খাই? মদ খাও না? জীবনে মদ খাই না। মদ খাও না? না। কি খাও তাহলে? যা খাই জেডি। জেডি না মনে জেডিটাও মদ। জেডিটা মদ হলে? হ্যাঁ। জেডি জেডি কথার মানে জানিস? কি মানে? যে মানে হ্যাঁ জম, হ্যাঁ। আর ডি মানে দুয়োর। যে খাবে জমে দূরে চলে যাবে। তার নাম মানে তুমি খাচ্ছে কই, তুমি জমের দৌড়ে যাচ্ছ না? এই আমি দাঁড়া, জেডি কারখানাকে জমে দূরে চালাবো। আমি মদ খাই, তুই কে বলছিস? পাড়ার মেয়ে মারবে না নামুনে। এই পাড়ার মেয়েগুলো বলছে, পাড়ার বউগুলো এসে বলছে। হ্যাঁ হ্যাঁ এই পড়াশোনার মেয়েগুলো বলছে? হ্যাঁ, পাড়ার মেয়েগুলো বলছে। কবিরের শাশুড়ি বলছিল নাকি? বাবা, পব্বিরে শাশুড়ি এসে বলছে, এরকম নাককে চাপা দিয়ে বলছে, ছি 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 গো, আমাদের যেখানে অনুষ্ঠান হচ্ছে কত লোক ঘুরু ঘুরু করছে, আর তোমার স্বামী দেখো গা মদ খেয়ে ল্যাংটো হয়ে পড়ে আছে। কবিরের শাশুড়ি এই কথা বলি? হ্যাঁ। কি লজ্জার কথা মাগো। তাহলে কবিরের শাশুড়ি কেমন অভদ্র গো। কেন? আমি যখন ল্যাংটো হয়ে পড়ে আছি তখন সায়াটা খুলে চাপাটা দিয়া। না মনে পবিরে শাশুড়ি যদি সাজা খুলে তোমাকে ধাক্কা দেবে, ওর নিচে উদাম হয়ে যাবে না? এইটা সম্পর্কে আমি ওর ব্যয় হচ্ছি, চাপাটা দিতে হবে না? না মনে তা বিয়ে হয়েছে বলে সাজা ফাঁকে যা হলো তারকে দর্শন হয়ে বাবা রে, তারকে সারে শিব বেরিয়েছিল, তার দর্শন হয়ে গেছে। ও লাউটা ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছিস না মনে, কি দেখতে আমার ভালো লাগে না, থাকতে মন হয় না। ও লাউ তোর বাবার ভালো ভাগ্য ভালো। কেন? আমার বাবার কি ভাগ্য ভালো যে এই ছেলে পেয়েছি। ছেলে চেহারা খানা দেখ, এ একবারে আলু অর্জুন। কি কি আলু অর্জুন? ওইটা আবার কি? আলু অর্জুন। হ্যাঁ না মনে আলু অর্জুন, এটা আবার কি? এই নিচে তো আলু পুরো অর্জুন কি বলছে? না মনে সেই বইটা করেছে পুষ্পারাজ, তার নাম হচ্ছে আলু অর্জুন। হ্যাঁ, তো মাটিতে আলু হয় না তো অত ডিজাইন করে দেখানো কি দাও? সেই জন্য বলছি এরকম করে দেখাতে পার না। আলু অর্জুন নাম না, আলু ওই জন্য আলু। আর ওই যে লক্ষ্য ভেদ করছে অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? শোনা, তুমি আমার সাথে ঝগড়া করো না, ঝগড়া করো না। তোমার সাত গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার সংসার করছে। কবে পালিয়ে যেতাম গো, ছি ছি ছি। যা যা কেন তোগুলো বেকারে। ও লাউটা আম্মাকে লেবে, তোমাকে কে লেবে? কে? তোমাকে কে লেবে? মাথায় চুল নাই, টাক পড়ে গেছে, বলছে আমি আলু অর্জুন। মাথায় চুল না থাকুক, হ্যাঁ মাথায় চুল না থাকুক, হ্যাঁ। আর এক জায়গায় তো আছে। কোথায় কোথায়? নিচেতে। নিচে তো মানে মাটিতে। জামুনি
সেইটা বললি হয়? সেলুনে চেঁচে দিয়েছি তো মাটিতে ফেলে দিয়েছে, তাহলে মাটিতে থাকছে না। সেইটাই বলো যে মাথার চুল ঝরে নিচে পড়ে গেছে, না আছে একটা জায়গায় আছে বলছে নিচেতে, অত ডিজাইন করে বলা যাবে কি? বলো মাথা চেঁচে দিয়েছি, মাটিতে পড়ে আছে সেলুনে। তাতে তো মাটিতে পড়ে গেছে। তোমার ভাগ্য ভালো যে আমার মতো মেয়ে এখনো সংসার করছে। এই, তোর ভাগ্য ভালো, তোর ভাগ্য ভালো যে আমাকে পেয়েছিস। ও লাউটে, তোমার ভাগ্য ভালো যে আমাকে পেয়েছো। এখনো রাস্তা দিয়ে চলে গেলে হ্যাঁ, কত মেয়ে আমাকে বলে, কি বলে? বারে খোকা বাবু যায়, লাল জামা গায়, মনে মনে স্বামী যেন একবার হয়। বাবারে, কি চেদারা, সবাই নাকি স্বামী ভাববে। ও লাউটা, আর আমি যদি এখনো রাস্তা দিয়ে বেরিয়ে যাই, এখনো চুড়িদার পরে গেলে 12 বছরের ছুরি লাগবে। রাস্তা দিয়ে বেরিয়ে যাবো তো পাড়ার ছোড়াগুলো শুধু দেখে বল, বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি? আমার তো ভীষণ লজ্জা লাগে, মুখে চাপা দিয়ে বলি লাগাও লাগাও লাগাও, আমার পেঁয়াজের জমি সারা আছে, তুমি পেঁয়াজের বিচনে বসিয়ে দাও। শোরের বাচ্চা, খবরদার গাল দেবে না। মাগি খবর শুনেছিস? কি খবর? এখন বাংলায় কি হয়েছে শুনেছিস? কি হচ্ছে? বাংলায় কি খবর শুনেছিস? কি খবর গো? বাংলায় কি খবর গো? গিন্নি রে, শুনলাম কি সমাচার, কি শুনেছো? এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই? হ্যাঁ এখন শুনলাম কি সমাচার, হ্যাঁ, এখন বাংলায় লেগেছে এসআইআর। কিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশী কে ভারতবাসী, হ্যাঁ, কে ভিনদেশী কে ভারতবাসী, আচ্ছা সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি? কে ভিনদেশী কে ভারতবাসী, ওরে সেইটাই হবে পরিষ্কার। হ্যাঁ, ওরে বাংলায় লেগেছে এসআইআর। কিনলি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ এই ভারতবর্ষে হ্যাঁ যারা বৈধ হ্যাঁ, তারাই থাকবে। আচ্ছা ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ, আর অবৈধ পগার পার, তাই নাকি? অবৈধ পগার পার। আচ্ছা, ওরে বাংলায় লেগেছে এসআইআর। কিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার, বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার। বাংলায় লেগেছে এসআইআর। কিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। আমি তো স্বামী, হ্যাঁ, বাড়ি এলাম, খেতে দেয় নাই না, ঝগড়া করছি। কি দেবো খেতে? ঘরে কি আছে? কি নাই? ঘরে কি আছে? চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যাগো, অভাব তো নাই, আমার ঘরে অভাব তো নাই। তাহলে কি বলতে হয়? এই লোক হ্যাঁ হ্যাঁ করে হাস, মজা লাগছে, হ্যাঁ 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 করে হাস, মজা লাগছে। এরকম স্বামী যদি তোমাদের ঘরে থাকতো, থাকতে কবে বাপের বাড়ি চলে যেতে না। এইরকম স্বামী পাইলে ওরা কান্দে করে বেড়াইতো, আর কালো মাসির বলছে ওই ছেলে মেয়ে দুধ খাইয়ে বাঁচাই। লাউটো কাঁদে করে নিয়ে ঘুরে বেড়াতো, ঝ্যাঁটা মারতো। ঘরে কিছু নাই বলছে, আমার ঘরে অভাব তো নাই। ওই করে যদি না থাকলো তাহলেই অভাব। কি করা যাবে বল দেখিনি? এই মুনিশ খাটোগা, কোথা মুনিশ খাটোগা। মুনিশ? হ্যাঁ আমি মুনিশ খাটবো? হ্যাঁ আমি মুনিশ খাটবো? হ্যাঁ, আমি মুনিশ খাটা তো নাই। ধান কাটতে পারবে না? না, এই ঠান্ডায় ভুঁই রাখতে যাবো লোকে, পারবে না? মুনিশ খাটা তো নাই।
তাহলে এক কাজ করো, কে শোনো এই ইট ভাটাতে হ্যাঁ। লেবারের কাজ করো। লেবার বলবি না, আমার একটা পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে, আমি লেবার। না মানে তাহলে তোমাকে কি বলবো, লেবার তাহলে কি বলবো তোমাকে আমি? হ্যাঁ লেবার বলবো না, ইয়ে বলবো না, হাম মিস্ত্রি বলবে, হাম মিস্ত্রি। না মানে চেহারা দেখা আমি মিস্ত্রি বলবো। শোনে এ পারবে না ও পারবে না, তাহলে পারবে কি? তাহলে এক রাজনীতি করো গা। কি করবো? রাজনীতি। রাজনীতি? হ্যাঁ পার্টি করা ভালো। পার্টি করা অনেক ভালো। কিরকম? বাবারে হ্যাঁ। আমাদের পরোটা ছেলে করে দেখেছো? হ্যাঁ। পার্টির লোকের সাথে কদিন ঘুরলো, দিয়ে? যে পাড়ার ছোড়াগুলো মেম্বার হয়ে গেল। আর যেই পাড়ার ছোড়াগুলো মেম্বার হয়ে গেল, হ্যাঁ। ও টাকা বাইরে নাই সব ঘরে হুড়ুর করে। তুমি পার্টি করো, শোনো টাকা ঘরে ঢুকে যাবে। পার্টি করলে? হ্যাঁ আমি পার্টি করবো? হ্যাঁ। কিনি রে, কি? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ। আসুক না যে কোনো সরকার। কেন? গরিবের রাজনীতি করা কি দরকার? কিনি গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আচ্ছা আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ হয়তো। দিয়ে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, মায়ের মায়ের পুঁদে গিয়ে ঢু হ্যাঁ ঢু। হ্যাঁ মায়ের পেছনে ঢো মারে দুধ পাই না বলে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, হ্যাঁ আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? কিনি গরিবের রাজনীতি করা কি দরকার? শোনো কে? এরম করলে হবে না, হ্যাঁ। এরম করলে হবে না। হ্যাঁ। শোনো ছেলে বড় হয়েছে, হ্যাঁ। যা তা করলে হবে না। এই দেখো ছেলে বড় হয়েছে, হ্যাঁ। ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে। ছেলের বিয়ে? হ্যাঁ ভালো খাকি ছেলের বিয়ে। ছেলের বিয়ে দিতে হবে না? আজকালকার যে ছেলের চাকরি নাই, হ্যাঁ সে ছেলের বিয়ে নাই। ওই জন্য আমার ছেলেকে অনেক লেখাপড়া শেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আমার ছেলে চাকরি ঠিক পাবে, বুঝেছো? ছেলের বিয়ে দিতেই হবে। ছেলের বিয়ে? হ্যাঁ ঘর নাই দুন নাই, ছেলের বিয়ে? এই মা এই ঘর থাকবে নাকি? তবে? পাক্কা বাড়ি করব, পাক্কা পায়খানা করব। আপনি মেয়ের বাবারা বলবো আমার মেয়েটাকে লা, আমার মেয়েটাকে লা। পাকা পায়খানা? হ্যাঁ একটা পাকা পায়খানা খরচা কত? কম করে যদি করি 30,000 টাকা। কেমন ফালতু মেয়ে দেখো, হাগার জন্য 30,000 টাকা খরচ। কি দরকার? কেন? 30 টাকার ক্যারি প্যাকেট কিনে দিয়ে আয়, হ্যাঁ যে প্যাকেটে হাঁকবি রাস্তায় ফেলে দিবি। পরোটার মেয়েগুলো মনে করবে ঘুগনি ফেলে দেবো নিয়ে পারি। আর ঘরে গিয়ে যখন প্যাকেটটা খুলে দেখবে এইটা ঘুগনি নাই পায়খানা, আমাদেরকে এরকম কেমন করে বসাবে বলো তো? হ্যাঁ, তোর পায়খানায় যা দুর্গন্ধ। আমরা দুর্গন্ধ কি? আরে- দুর্গন্ধ কি? আরে দুর্গন্ধ। এত টাকা পাবো কোথা? গায়ের লোকের কাছে ধার করব। এই পরোটা লোকের কাছে ধার করে? হ্যাঁ। ধার করে বেটার বিয়ে? হ্যাঁ তোর বাবাকে বলগা বিয়ে দেবে। এই পয়সা লোকের পয়সা নাই, এত টাকা ধার দেবে কেন? আমাদের গায়ে ছোট মোড়ল দেবে তো। কে? ছোট মোড়ল। ছোট্ট মুড়ো? হ্যাঁ ওই শালার কাছে 5 টাকা নিয়ে আইছি, হ্যাঁ, আজ 3 মাস হইল। হ্যাঁ। শালা পেলে আমাকে পড়লে বেঁধে ওল ছাড়ানো করি। 3 দিন আজ পার্টি অফিসে ডাকে দিয়েছে। তা নয় গো, গায়ে ছোট মোড়ল বলে কথা। হ্যাঁ, হ্যাঁ। শোনো সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ। হ্যাঁ একবারে শোনো, হ্যাঁ। এই দেখো কত মানুষ যদি খেতে না পায় হ্যাঁ। তাহলে 500 টাকা এমনি দান করে দেয়। আর তোমার 5 টাকার জন্য পেছনে ঘুরবে? টাকা দেবে? শোনো সম্মানী মানুষ তো, হ্যাঁ। শিক্ষিত মানুষ, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, গায়ের মোড়ল বলে কথা। সম্মান? হ্যাঁ গেই বলবে ছোট মুরাল 50,000 টাকা ধার দিতে দেবে, হ্যাঁ। আলোর কানে চড়িয়ে দেবো। না মানে কেউ দেবে? কেউ দেবে? হ্যাঁ হ্যাঁ। কানে চড়িয়ে দেবো বলে টাকা দেবে? হবে? কেউ
না, ভদ্রভাবে চাইতে হবে, ভদ্রভাবে। ভদ্র? এই তুমি মনে করো এখন ছোট মোড়ল, আমি হ্যাঁ আমি ছেলের বাবা, আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি বসো, কেমন করে ভদ্রভাবে টাকা চাইতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। নাও। এই যে বাবু বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি না থাকতেও পারি। কি না মনে, এটা কথা হলো, এটা কথা হলো? কি রে লোকে ভেতর বাইরে থেকে যদি ডাকে ভেতর থেকে কি করে সাড়া দেবে? কি করবে? ভালো করে সাড়াটা দেবে, শোনো গ্র্যাভিটি নিয়ে বসে থাকবে। ঠিক আছে। আগ বাড়িতে ভালুক ঢুকেছি। বাবু বাড়িতে আছেন? একটা ছুরি। না মানে কি বলতে আমি ছেলের বাবা, এখন আমি কেটে এ আমার মুখের জোরে বোধহয় টাকা পেলাম না। তোমার ধারাই হবে না, তুমি যেমন ছেলের বাবা আছো, হ্যাঁ। ছেলের বাবা থাকো, আমি ছোট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কি করে সাড়া দিতে হয়। ভদ্রভাবে সম্মান দিয়ে ডাকবে। বলে ও ছোট মোড়ল, ছোট মোড়ল, ও ছোট মোড়ল। এটা বিড়ি খাইছে কেনা? তবে কে খেয়েছে? ছোট মোড়ল। ছোট মোড়ল খাচ্ছে। এ টান তো পুরনো টান লাগছে বাবু, একদিনে তো এত টান হইতে পারে না। তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে কেন। এই মেয়ে তো পুষ্পুস করে মেজে দেয় তো। কে? এরকম করে পুক 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 করে টানবে। এত কথা জানতাম না। আর দেখাচ্ছি জানতাম না। দেখাচ্ছি, বাইরে থেকে ধুমো দেখা যায়, ভদ্র ডাকবে। বলে ও ছোট মোড়ল। কে রে বেটা? আমি আরে আমি বেটা। আরে বেটা ভালো আছিস? আরে বেটা কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? ভালো আছিস? ভালো আছিস? এরা এরা কিরকম হইল? সাব্বাস দিল। সবাই দিলি না পুরনো রাগ ছিল মেজে তুলি নিলি? কালো মাসি তুমি হেঁচু না, তুমি আবার মেসুকে হান ধরো না, তাহলে মেসু আবার হেঁচু আর করি। ওগো, হ্যাঁ? গায়ে ছোট মোড়ল বলে কথা, শোনো কাউকে এই গরিব মানুষকে গরিব মানুষই মনে করে না। হ্যাঁ, ওই জন্য কেউ যদি দরজা থেকে ডাকে একবার রেল করে বেরিয়ে যাবে, যে কোষে কানে ধরবে। যে সাবাল বেটা, সাবাল, সাবাল। তোকে সবাই দিতে হবে না, তোকে সবাই দিতে হবে না। দেখাচ্ছি দেখাচ্ছি। বললাম আগে ছেলে লিস না, আমাকেই দুদিন করলে করে দুধ দে। বিয়ে 3 মাস পর ছেলে হয়ে গেল গো। শাশুড়িকে বললাম এটা কিরকম হইল? এই। তা বলছে আমাদের 90 দিনের ফলন। না মানে আমার খিটকাল করছে। এই 3 মাস পর নয়, হবে? বিয়ে 3 বছর পর 3 বছর? একটা ছেলে। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বড়। বাবা রে, আমার মায়ের নিন্দে করছে গো, আমার মায়ের নিন্দে করছে। হ্যাঁ। আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। ইয়ে কালী তলায় দেখিয়ে, ইয়ে পীর তলায় দেখিয়ে, এ ঠাকুর তলায় দেখিয়ে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বৃত্তি হয়েছে। ক গুন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ, সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাজুরে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পাছা লড়াইছে। তাহলে দেখো ওটে বাবু, কত কষ্টে ছেলে আমাদের। এই কি? তাহলে আমি চললাম। হ্যাঁ যাও। গিয়ে বলবো "ওই ছোট মোড়ল 50,000 টাকা দিতেই হবে। না, সঙ্গে সঙ্গে টাকা চেয়েও না, সঙ্গে সঙ্গে টাকা চাইলে শোনো রেগে পক পক হয়ে যাবে। কি বলবো? শোনো, এক কথা সে কথা, এক কথা সে কথা, ফাঁকে টাকার কথা। হ্যাঁ গিয়ে বলবো ছোট মোড়ল তোমার বাড়ি এলাম, ঠিক আছে, তোমার শরীর কেমন আছে? ফাঁকে টাকা। না মনে ছোট মোড় এত বড় ফাঁক আছে, সেই দিকে টাকা দেবে। তুই তো বললি ফাঁকে টাকা। আমি বলছি কথার ফাঁকে। কথার ফাঁকে? হ্যাঁ। বেশ চললাম। যাও। তুমি একা বাড়িতে থাকবা? কি করবো, রাত বেলা ভয় লাগে গো। ভয় লাগছে, আমাদের পরোটা ছেলে বিলেও ভালো নয়। ওই জন্য তো ভয় লাগে গো। 11 দিন রাত জেগে আছে, এইবার তোকে যদি পাই তাহলে 12টা বাজিয়ে থাইকে দেবে। আগে তো ও আমার বউ থাকলো দেখো, 12 দেখার লেগে রেডি। তোকে দেখতে হবে না, তুই গান শুনতেছি, তোর বউকে কে দেখছি দেখ গা।
লোকের পুকুরে দাঁড়া ফেলতে তো ওরম বললো না, ওরম বললো না, হ্যাঁ? ওরম বলতে নাই। হ্যাঁ। শোনো, তুমি না থাকলে ওরা আসে, হ্যাঁ? ওরা আসে তো, কিরকম? এসে বলে বৌদি হ্যাঁ। কাকা বাড়িতে নাই তো। আরে হারামজাদার কইতেছে কি রে? আমি কাকা, আমার বউ বৌদি। হারামজাদা কপি গাছের গোড়ায় ওল লাগিয়ে দিয়েছে। বিড়ির আগুন নিতে আসো তো, এই, বিড়ির আগুন। চললাম। যাও, ওগো তাড়াতাড়ি এসো। কাঁদছো, কাঁদছো, তোমাকে ফেলে দে, তোমার কষ্ট হচ্ছে। ওগো তুমি কাঁদছো। হ্যাঁ গো, কাঁদছো তো, চোখে জল গো। চেষ্টা করছি, বেরোচ্ছে না তো কি কর? তো চেষ্টা তো কম করছি না। নামনে কাঁদার দরকার কি? বাই। আর যাও গো। এই দাদি, এ কথা সে কথা ফাঁকে টাকা। হ্যাঁ, টাটা, বাই 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 বাই, বাই বাই। বাই বাই। এসে যেন তোমার আর একটা ছেলে পাই। হেই, 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 তুমি থাকবে না, ছেলে হবে কি করে? না, পঞ্চায়েত থেকে ব্যবস্থা করলি। পঞ্চায়েত থেকে দেবে নাকি? অজ্ঞ চলে যাচ্ছ, অজ্ঞ চলে গেলে। আমগুলোকে একবার দরজা পার করে দিয়েছি, এইবার দেখবো টাকা আনতে পারে না। না মনে কাজ করবে না, টাকা কোথা থেকে আসবে চিন্তা নাই, তাহলে সংসারটা কি করে চলে? আর খাবে আর না মনে চিত হয়ে সববে, খাবে আর সববে। আজকে টাকা ধার আনতে পাঠিয়েছি, দেখবো কি করে ধার আনে। যদি টাকা ধার নিয়ে আসতে পারে তাহলে ভালো, আর যদি না নিয়ে আসে না মনেকে জবদামি করবো। এই গোয়াল বাড়িতে 12 বছর ঝ্যাঁটা তোলা আছে, না মনে কই মুড়ো ঝ্যাঁটা দিয়ে ঝেঁটি বিদায়। চুপ! হারামজাদা ছোট লোকের দল, যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনে টাকা ফেরত দেয় না গো। বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি, হারামজাদারা আসলটা দিবি না ঠিক আছে, মাসে মাসে টাইম মতো সুদটা দিয়ে যা, তাতেও তো হয়। এক হারামজাদা টাকা ফেরত দিচ্ছে না, আর কোনো ছোট লোককে টাকা ধার দেবো না। এই দেখেন, দেখেন কতজনের নাম করব, যে বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি। এই দেখেন, সন্তোষ হালদার 30 টাকা নিয়ে গেল, ফেরত দিলে না। এই দেখেন, এই দেখেন 2 নম্বরে অধীর দাস টাকা নিয়ে গেল, 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে, ওই ছোট লোক ফেরত দিচ্ছে না। ওই হারামজাদাকে আমি যদি একবার পাই তো পেটে একটা চাল তুলে দেবো। বাপের জমি বিচার টাকা গো, শালা টাকা গুনছে নাকি রে? চরম চরম কা আওয়াজ হচ্ছে। বউ বলেছে এ কথা সে কথা, ফাঁকে টাকা বলে। ও ছোট মোড়ল, ছোট মোড়ল। হ্যাঁ হ্যাঁ, আবার নিশ্চয় কোনো হারামজাদা বিপদে পড়েছে। আগে জেনে লিখকে বটে, বলি তু কে রে বেটা? আমি তোর বাবা। এ টাকা গেল রে। ও হারামজাদা, আজ 20 বছর হইল আমার বাবা মারা গেছে, বলছে আমি রে তোর বাবা। আগে জেনে লি হারামজাদা কি করতে এসেছে। যদি বলে টাকা নিতে, দরজা খোলা হবে না, আর যদি বলে টাকা ফেরত দিতে, বাড়িতে ঢুকিন জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা, তুই নিতে না দিতে? না, তোর বাপের কাছে শুইতে। শালা সুদ ঘোর মানুষ আমি দেখতে পারি না। ও দিতে দিতে হ্যাঁ, দিতে। ওরে বাবারে, কতদিন পর আমার টাকা ফেরত এসছে। টাকা দিতে নয়, তোর মুখে মুতে দিতে। জয় মা, মা গো, আমার সুদের টাকা ফেরত এসছে। এ যাই না, যাই না, যাই না, দাঁড়া দাঁড়া, দরজা খুঁজছি, দাঁড়া। এটা কিরকম হইল? শালা দরজাও খুলেছে, আমার পাও ঢুকে গেছে। এটা কিরম হইলো? কিরকম হইল? হারামজাদা, এই, আমি দরজা খুলেছি আর তোমরা ভরি তুলে থিয়ে দিলি। এই তোমার গায়ে পা ঠেকে গেল। আরে তুমি আমার বাবার দাদুর বয়সী। বল। ছোট মোড়ল। হ্যাঁ, এটা কিরকম হইলো? কিরকম হইল?
হারামজাদা এই তুই দাদুর বয়সী বলে আমাকে প্রণাম করলি না দাদুর টাকা মাথাটা লেথিন ফাটিয়ে দিলি? ও মাথায় পা ঠেকে গেছে হ্যাঁ? এই মদনা চায়ের দোকানে হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে বাবা 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 খেতে গিয়ে করলাম ভুল। দাদু হ্যাঁ? তোমার নাই টাকে চুল টাকে চুল টাকে চুল হারামজাদা আমি বয়স্ক মানুষ, আমার টাকে চুল দেখতে হবে না, তো শাশুড়ি নাকের চুল দেখা। ছোটমরল পরেশে মা পাঠিয়ে দিল। হ্যাঁ? পরেশের মা ওরে বাবারে বাবারে বাবারে, আগো কতদিন পরে আমার কথা মনে পড়ে গেছে, আমার পরেশের মা পাঠিয়েছে। এই শালার করোনা হয়ে গেল নাকি? না না পরেশের মায়ের কথা শুনে শালা পেলে হয়ে গেছে বলে। এই, 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 পরেশের মায়ের তো ফিল যাতে বাবু। এই, 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 হারামজাদা, ওই পরেশের মা কি বলেছে? না না ওই তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওই পরেশের বিয়ে দেবে আর কি। পরেশের বিয়ে। ওরে বাবারে বাবারে বাবারে, আগো ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আমার পরেশের বিয়ে। শালা বুড়ো ঢোসকা, ভাষাটা কি বলছিস? আমার ছেলের বিয়ে আর তুমি হাজার কি বাজা? আমার ছেলে হাজার কি বাজা? ওই জন্যই বলে, কেন ওই জন্যই বলে ছোট লোক হাঁড়ি বাড়িরা মূর্খ হয়। কেন কেন কেন? ওরা রাস্তা দিয়ে যদি কোনো ছেলে বেরিয়ে যায়, হ্যাঁ। তো কেউ যদি জিজ্ঞেস করে যে হাগো ছেলেটা কাদের পাড়ার, আচ্ছা। তখন বলেন না ছেলেটা আমাদের পাড়ার। ওই জন্যই বলছি ধর তোর ছেলে মানে আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে, তোমার বউ তো আমাদের পাড়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আমারও বউ লাগে। এই, শালো ওর বেলায় হবে, আমার বেলায় হবে না। ও বড় লোক যে ছোট মোড়ল, তাই পরেশের মা বললো থাক হ্যাঁ? আর বলতে হবে না, এরকম বুঝে নিয়েছি। হ্যাঁ। পরেশের মা বলেছে হ্যাঁ। এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মুড়াল, হ্যাঁ। পরেশের বিয়ের নিমন্ত্রণটা ওকে আগে করেছ, তাই না? শালো চরম বুঝে গিয়েছে, শালো আমার কলা বুঝে তো শালো। না পরেশের মা বললো থাক, এ শালো আমাকে বলতে দেবে না রে। এইবার নিঘাত বুঝে নিচ্ছি। হ্যাঁ, 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 পরেশের মা বলেছে হ্যাঁ, হ্যাঁ। ছোট মুড়ল বয়স্ক মানুষ, হ্যাঁ। বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে জেনে এসো, তাই না? আমরা গরিব মানুষ খাসি কাটবো না তো, তবে কি কাটবি? শুয়োর। উয়া! উয়া! হ্যাঁ, ওই জন্যই তো বলছি উয়া! তুমি শুয়োর এ কি বলছিস? খাবা নাকি? না না না, খাসি তুমি খাসি। শুয়োর খাবা না। না 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 না, খাসি খাসি। তাই পরেশের মা বললো থাক, এইবারে বুঝেছি। কিরকম? পরেশের মা বলেছে ছোট মুড়ল বিয়েতে এসে হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি ক গন্ডা খাবে যেই নিয়ে এসো, তাই না? মুখ নিয়ে না দিয়ে তোর পন দিয়ে হয়ে যেত। শালা আমি এলাম এক চালু শালু নিজের তালে না। পরেশের মা বললো পরেশের মা বললো 1050 1050 বস্তা ধান তোমার হয়েছে নাকি? শালা এই কথা সে কথা ফাঁকে টাকা। এমন করে বলছে, হ্যাঁ। একে আমার ধানে পোকা লেগে গেছে, আর হারাম যাতে আমার সঙ্গে ইয়ার কি করতে এসছে। আমার ধান হচ্ছে তো তোর বাবার কি যায় আসে? তাই না? তা বলছিলাম 1050 1050 1050 টাকা দিতে হবে। যা শালা ধান পাকদা হয়ে পড়ে গেল তো। শালা টাকার কথা শুনে পাক দিয়ে পড়ে গেল। হারাম জাদা আজ 3 মাস হলে 5 টাকা লেগেছে, হারাম জাদা ফেরত দেয় নাই। আজ ছোট লোককে বসাবো। পরেশের মা বলেছে হ্যাঁ টাকা দেবো। সত্যি? হ্যাঁ, ওরে বাবা। ওই মায়ের থান দিকে হ্যাঁ। জোড়হাত করে দাঁড়া, আমি টাকা বের করছি। এই মা মেরিটির মা, টাকা যদি পাই তোমাকে আমি জোড়া পাঁঠা দেবো মা। হে মা, মা লে টাকা ধর। দাও মা দাও। ওরে বাবা রে, বেরো শালো কোন লাল করে দিদি। বেরো, মনে নাই? আজ 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছিস, ফেরত দিনছিস। তুমি একটা ছোট লোক বটো।
একে ছোট লোক আমার দিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে? হারাম জাদা, এই, আমার পাকা খাতায় তোর নাম তোলা আছে, লিয়ে মনে নাই। না না, পাবি লিবি চাবি না। এই, আমি পাবো তো আমি চাবো না। আমি দিয়ে দেবো তো যাবো কেন? তা তো তুই দিয়ে নে কেন? উড়ে বাবা, বেরো বেরো ওরে বাবা রে, হারাম জাদা, এত ফেনাইল নাই। বেরে হারাম জাদা ছোট লোক। এক ছোট লোককে টাকা দেবো না, সব টাকা ব্যাংকে ভরে দেবো, বুড়ে বসে সুদ তুলে তুলে খাবো। আয় বাড়ি আয়, ওরে বাচ্চা আয় বাড়ি আয়। এই ছোট লোকদেরকে বিশ্বাস নাই, কখন ঢেলিন টাকমাক ফাটিয়ে দেবে। ছোট আর মোড়ল, হ্যাঁ? বাড়িতে আছেন? মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে। আর তাড়াতাড়ি দরজাটা খুলুন তো। বলে তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা? ওরে বাবারে, ওরে বাবারে, পরেশের মা চলে এসছে গো। দাঁড়াও দাঁড়াও, যেও না, দরজা খুলছি, দাঁড়াও। ওরে বাবারে বাবা, আরে ছোট মোড়ল, ও পরেশের মা। আয় 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 আয়, হ্যাঁ টাকা দরকার নাই, বাড়ি আয় বাড়ি আয়, হ্যাঁ টাকা দরকার নেই, বাড়ি আয়। ওরে বাবারে, পরেশের মা। একে তো ভোর থেকে কুয়াশা হচ্ছে, আর ভোর থেকে দুপুর বেলাতে এত রোদ্র, আর তুমি হাত টানতে চলে এসেছি, বাবার কথা ঘেমে গেছে গো। আরে পরেশের মায়ের এত সম্মান এলো কোথা থেকে রে? আসবো না দরকার বলেই তো এলাম, অত কষ্ট করে। কি করব বলো, তুমি তো একটা মোবাইল কিনে দাওনি যে ফোন করে জানাবো আমার এটা দরকার। মোবাইল হুম, রবিবার দিন হ্যাঁ। ঠিক দুপুর বেলাতে চলে আসবা, তোমাকে কিন্না হার ওই কলকাতা বাজারে নিয়ে গিয়ে নতুন চাইনা কিনটাচ কিনে দেবো। কিনটাচ কিন টাচ করতে হবে না, ওর পাঠাই টাচ করে দাও। এই বাড়ি আয়। পরেশের মা, হ্যাঁ আমি থাকতে তোমার এত কষ্ট করার কি দরকার? কি করব, আমার টাকার দরকার বলেই তো এলাম। টাকা? হ্যাঁ, কত টাকা? 50,000। মাত্র 50? 50 কি বলছো পরেশের মা? আমি তোমাকে 1 লাখ দেবো, জানি তো। দরকার হলে আরো দেবো। আর আমার 5 টাকার বেলায় পুন্দে বেরিয়ে দেবো। এই শালো পাকা বই তো গো। আচ্ছা আর ছোট মোড়ল, হ্যাঁ। আমার স্বামী এসেছিল। ওই কেলি হারামজাদা, হ্যাঁ, আজ 6 মাস হইলো আমার চোখ আর ডিঙ্কাই নাই। শালাকে সাপে খাবে রে। পরেশের মা, হ্যাঁ। ওই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? আমার ছেলের, হ্যাঁ। আমার পরেশের বিয়ে দেবো। পরেশের মা, পরেশের মা, পরেশ যে তোমাদের ছেলে কথা কে বলেছে? হ্যাঁ? পরেশ যে তোমাদের ছেলে এ কথা কে বলেছে? কেন বলো তো, এই কথা কেন বলছো? পরেশ তো আমার ছেলে। তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি? ওরা শালা বুড়ো আধার লিঙ্ক করে দিয়েছে তো। এই বাড়ি আয়, তো লিঙ্ক ছাড়িয়ে দিয়ে আয়। এই দেখেছো পরেশ মা, বলো। এই কথায় কথা জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছে। বলো বলো। সেই যে হ্যাঁ সেই যে হ্যাঁ তোমার নাভির নিচে, হ্যাঁ নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। সেটা এখন কেমন আছে? আর বলো না, নাভির নিচে হ্যাঁ। যে পোড়াটা হয়েছিল, উফ, কি বলবো। হ্যাঁ তুমি হ্যাঁ। কিনা হারে হ্যাঁ, সে হসপিটাল থেকে এত বড় একটা মলম এনে হ্যাঁ, দিলে। ঠিক ঠিক ঠিক। ও টিপে যখন বার করে লাগাচ্ছি না, আহা, একবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। হবে না কেন, দামি মলম জি, দামি মলম। আর হ্যাঁ আমার স্বামী হ্যাঁ কোন দোকান থেকে একটা ছোট পাড়া মলম এনেছে, হ্যাঁ। বারবার টিপে টিপে লাগাচ্ছি, হ্যাঁ। কিছুই হচ্ছে না, শুধু লঙ্কা বাটার মতো হু হু করে চলছে, হু হু করে চলছে। ওসব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাইতে বলেছে? হ্যাঁ, ওরটা ঢোল কোম্পানি মলম, আর আমারটা জ্বলন কোম্পানি। আয় বাড়ি আয়, তো জ্বলন থামবে না। না না, ওর রান্নাঘরে ইন্দুর লাগলো, ও যায় নাকি? পরেশের মা, আয় তো বাড়ি আয়। সেই আগে হ্যাঁ ঠিক দুপুর বেলায় চুপি 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 হ্যাঁ, আমার ঘরে আসতে, হ্যাঁ। আমাদের দুজনে তো একবার করে হইতো না? উমার লজ্জা লাগছে এখন গো, কতদিনকার তাই কথা। ভাবছি বাসন ধুতে তো এত টাইম লাগে না। ওরে আমি বাস্ত হয়ে যাব রে, বাড়ি আয়। শোনো,
তখন ছেলে পেলে হয়নি, নতুন নতুন বিয়ে হয়েছিল, তাই যখন বলেছো তখন হয়েছে। এখন ছেলে বড় হয়েছে, আর হবে? লজ্জা লাগবে না? কতদিন হয় না পড়াশোনা, একবার লাগাও একবার লাগাও। উহ, আমিও লাগাবার লেগে বসে আছি। আয় তুমি ওরম করে বলো না। তুমি বলতে 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 আমারই মন হয়ে গেল গো। এ বলছিস কি রে? তাহলে লাগাই লাগাও 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 লাগাই। লাগাও। এগো নুনুর বাহাপে, এ মাগিকে সাপে খাবে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। কি হলো? পড়ে গেলে কেন? পরেশের মা, হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। বাসি তো। বয়স্ক মানুষ মাথায় চুললেই অত জোরে দুম করে ক্লিন দেয়। ষাট বালাই তোমার মাথায় কিনবো কেন? তোমার মাথায় একটা ইঁদুর ছপাং করে পড়ে গেছে। ইঁদুর পড়েছে? হ্যাঁ, শালা মাঝখানে ডিস্কাপ করছে, 20 দিন ধরে শালায় কোট কোটি মেরে দেবো। তোর কুটকুটি মারার লেগে আমি দাঁড়িয়ে আছি তো। আরে মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করল। মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করল। রাগারে নাই দেখো এ পরশু রাতে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। ভয় নাই ভয় নাই, আগলা ইট। ভয় নাই, আগলা ইট গো। পরেশের মা, হ্যাঁ, অত বড় একটা আদলা ইট, হ্যাঁ, অত বড় আদলা ইট কোথা থেকে এলো? কোথা থেকে আসবে এবার? এত টাকা পয়সা আছে, কে আছে সাতকুলে? খাবার তো কেউ নাই। না। তাহলে ওই পয়সা খরচা করে সিমেন্ট নিয়ে এনে ভালো পাকা বাড়ি করো। মাটি দিয়ে ইট দিয়ে গেঁথে দিলে থাকবে? এ বাড়ি আয়। পরেশের মা, এই বছর এই মাটির বাড়ি ভেঙে দেবো, পিলার দিয়ে দোতলা করবো, দোতলা। তাই? হ্যাঁ। নুনু মাই গুনের কথা শুনে ধরে চাপে মাথা। নুনু মাই গুনের কথা শুনে ধরে চাপে মাথা। হুসুর ফসুর করতেছিল ছোটকার সাথে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল কি হলো? পরেশের মা, হ্যাঁ, আমি ঠেলছি, আমার যেছে না। ওই জন্য বলে বুড়ো মানুষ, জোরে ঠালো। হচ্ছে না গো, জোরে ঠালো। দুধ ছাই, হচ্ছে না, জোরে ঠালো। হলো। কি হলো কি হলো? ভয় পাচ্ছ কেন? আরে ভয় নাই, ধুতির কাঁচা খুলে গেছে। হ্যাঁ, ধুতির কাঁচা খুলে চলে গেছে। না পরেশের মা, আমার ধুতির কাছে এমনি খোলে নাই। কেন? আমার মনে হচ্ছে কেলে পাউস বিড়ালটা এসেছিল, সাদা পাড়া থেকে পোল্ট্রি মুরগি মনে করিয়ে আমার ধুতিতে ধরে নিয়েছে। ওই জন্য জোরে জোরে নাচতে পারছিল না। হ্যাঁ। নুনু মাই গুনের কথা শুনে ধরে চাপে মাথা। নুনু মাই গুনের কথা শুনে ধরে চাপে মাথা। হুসুর ফসুর করতেছিল ছোটকারের সাথে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। ওরে বাবা রে, কি গো, এত বড় কি?
বাচ্চাই ভরে দিই। ভয় নাই, ছোট বড় লাঠি গো, লাঠি। ভয় নাই, ভয় নাই, এসো। বুড়ো মানুষ পরে মরে যাবে গো। লাঠিটাও বাকি রাখতে পারো না? পরেশের মা, হ্যাঁ, অত বড় এটা কি? লাঠি। অত বড় এটা লাঠি? হ্যাঁ আমি তাই তো ভাবছি হ্যাঁ, যে আমার তো অত বড় লয়। এই মা অত বড় হবে কি করে? তোমার সেই ছোট বড় লাঠি ছিল না, হ্যাঁ। সেদিন পটাম করে ভেঙে গেল, আর আমি বোলপুর থেকে বড় লাঠি এনে দিয়েছি। ও হ্যাঁ, এইবারে মনে পড়েছে, আমার সেই ছোটটা ভেঙে গেল, হ্যাঁ। তুমি বড় কিনে দিয়ে পাঠিয়েছিলে নতুন। ওই জন্য তুমি ভাবছো বড়টা এলো কোথা? আমাকে এক বান্ডেল বিড়ি কিনে দাও না, আর ওকে লাঠি কিনে দিয়ে দাও। আবার বিয়ে হয় না ব্যবস্থা করছি বলে, দাদা। আরে চুপ করিস থাকিস তুই ভালে বলে। আবার বিয়ে হয় না বলে, আরে চুপ করিস থাকিস তুই ভালে ভালে। আরে গুণের কথা বলবো কি করে, ওপর দিকে থুত ফেললে গায়ে পড়ে। বিড়িতে মারে ডোরে, যাবে তো চোপা ডোরে। বিড়িতে মারে ডোরে, যাবে তো চোপা ডোরে। পাগলা ঘোড়াই খাপাইছিলি সুদে সুদে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাহাবে। দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাহাবে। দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। টাকা দাও, টাকা দাও। পরেশের মা, হ্যাঁ? 1 লাখ আছে, দরকার হলে খবর দিবা, আরো দেবো। তাহলে যাই। হ্যাঁ এসো। রে ভাই সেনা রে, একটু চুনুন চুনুন দাও তো। তুমি চুনুন চুনুন খাবে? এ না, আমার চুনুন চুনুন। শুনুন শুনুন, এবারে শুনুন শুনুন, না যাই, ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে। নিজের ছেলের বিয়ে বলে কথা, যেতে হবে না, নিজের ছেলে বলে কথা গো। আয় বাড়ি আয়, আজ মহরম খেলা হবে, আয়। আগো স্বামী গো, আমি চলে এসেছি, আমি এত টাকা নিয়ে এসেছি, আমার কি মজা, কি মজা। মজাতে তো ধ্বজা ছাড়িয়ে দিতে। গো গেলাম গো, টাকা খট 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 করে টাকা গুনে দিই। দেবে না, তোমার এটিএম ভালো যে, এটিএম ভালো হলে টাকা দিয়ে দিয়েছে। গো গেলাম একবারে ছেলে কর। টাকা ফেল। শোনা, এত রেগে গেছো কেন? সোনাই খাট ঢুকে গিয়েছে, একা ওইদিকে ফেল। টাকা ফেলবো কেন? ফেলে দে, ওই বাপ টাকায় বেটার বিয়ে দেবো। বাবা রে, টাকা যেন খোলাঙ্কুচি রাস্তায় পড়েছিল, তুলে নিয়ে চলে এলাম। শোনা, অনেক কষ্ট করতে হয়েছে এই কটা টাকা আনতে, বুঝেছো? কিরম? অনেক পরিশ্রম করেছি, তবে টাকা কটা দিয়েছে। পরিশ্রম করলে সে কি পরিশ্রম গো, মাথার ঘাম পায়ে ফেলাম, তবে টাকা কটা দিল। সে তো দেখলাম, দেখে তো আমার পন্দের ঘাম মাথায় উঠে গিয়েছে। তাহলে টাকা ফেল। না, টাকা ফেলবো না, ফেলে দিচ্ছি, ওই পুকুর ফেলে দিয়ে আসি, পুকুরে ফেলে দিয়ে আসি। এই মাছ মরে যাবে, হ্যাঁ, দিয়ে পরোটা লোক আমাকে ছাড়বে। তাহলে কোথায় ফেলবো? ওইদিকে ওইখানে উনুন জ্বলছে, ওর ভেতর ঢুকিয়ে দিই, পুরো ছাই হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে পরোটায় আগুন লেগে যাক। কেমন চাইদিকে দেয়? টাকা দিয়ে দেবো, হ্যাঁ না, ওইদিকে ওইদিকে ফেল। ওই রাস্তায় ফেল দেবো। পবিত্র শাশুড়ি টাকাই চাই দেয়, ওদের এখন টাকার টাইম চাইছে। চল 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 ভাই, চল চল চল। হ্যালো, 1 লাখ টাকা রে, পয়সা পাবে 3 দিন বিড়ির পন্দ কুড়ি কুড়ি খাচ্ছি। এমন মন টাকা নিবি? লিলে লিলে, হ্যাঁ মন বলছি লিলে, মন বলছি লিলে। ছি 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 রে গিন্নি, ছি 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 রে গিন্নি।
আমি তো ঘর ঢুকে যেতাম। পেচ্ছা ফিরছি গো। আরে হ্যাঁ গো, এখনো পেচ্ছাপ ফিরছো তুমি? এই যে ঠান্ডা পেচ্ছাপ জমে গিয়েছে, একবারে বরফের মতো দিয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাইতে হয়েছে। বেশ, তুমি পেচ্ছাপ পেরো, দুজনে একসাথেই যাবো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা। না, আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি নাকি? আমার সামনে আসলে ফেস ঠিক আছে কিনা দেখবে। আচ্ছা চলো তাড়াতাড়ি চলো, আচ্ছা। ওই চলে এসো, তাড়াতাড়ি চলো। না মনে দাঁড়িয়ে আছে, দেখো ঠিক বলছে, দিল্লি চলো তাই বলছে। ওগো একটা কথা বলছিলাম, শোনো, টাকা কটা হাতে করে নিয়ে এলাম। বাবার কালে একসাথে অতগুলো টাকা দেখিনি গো, একবার টাকাটা দেখি রেখে দিয়ে চলে আসবো। টাকা? হ্যাঁ, এখনো চোখের দেখা। এখনো লোভ যায় না। এই গরিব মানুষের মেয়ে, তার লোভ হবে না টাকা, বলো তো? এবার চোখে দেখবে, দেখে চলে আসবো। ছব্ব না তো পাপ টাকা। এখনো লোভ যায় না। এই মা, এই মা, ওগো কি গো? কি ওগো কি হলো? ওগো, আমার টাকা কটা কিনে রেখে দিলাম। ঘাটে লোক নাই, পথে লোক নাই, মাঠে লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? এলবে পাপ টাকা মাটিতে পড়েছে, আর মাটি ফেটে ঢুকে গেছে। তাই? চ বাড়ি চ, বাড়ি চ, ভাই চ। হ্যাঁ গো, কি তোমার হাতটা দেখি, কেন? ডান হাতটা দেখি। ওই টাকা আমি নেবো? বলছি ওই টাকা জীবনে ছোবো না। ওই টাকা যে নিয়েছে তার বাবার গু শুয়োরে খাবে। গু শুয়োরা খাই না, মানুষে খাই নাকি? আমি ওই টাকা নেবো নাকি? তোমার ডান হাতটা দেখি, এই লে, বাঁ হাতটা দেখি। এই লে, আর ডান হাতে এরম করতে হলো, এই লে, বাঁ হাতে এরম করতে হলো। এই লে। না মনে হয় একটা হাতে লেলে করছে, এই দুটো হাতে এরকম ঠাড়া করতে হলো। তারপরে তো জানবো তুমি টাকা কটা নাওনি। এরকম করতে হলো, এরকম তুললে তবে জানতে পারবো, নাহলে কি করে জানতে পারবো? এরকম তোলো। ওই টাকা আমি নেবো নাকি? না তোললো আরে। এই লে। ওই টাকা আমি নেবো নাকি? মনে করলাম। আমাদের অভাব আছে নাকি? চলো, তুমি কি লাখপতি? কি বলছে? কি আছে তোমার? এই যে হ্যাঁ ওই যে মিলিটারি মাঠে, হ্যাঁ মিলিটারি মাঠে হ্যাঁ যে লজটা হয়েছে, হ্যাঁ। ওই লজটা কার? কার গো? ওই নতুন লজটা হয়েছে কার? কার নতুন লজ হচ্ছে? কার? যার দলিল আছে তার। সেটা সবাই জানে, যার দলিল আছে তার। তা আমি তোমার বললাম, কেউ বলা দরকার আমি বললাম আমি মাইর খাবো নাকি? আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আজকে নাই, একদিন আমাদের ছিল। কি ছিল তোমার বাপে? আমাদের হ্যাঁ 50 বিঘে সম্পত্তি। 50 বিঘে সম্পত্তি? হ্যাঁ 50টা পুকুর, 50টা পুকুর, হ্যাঁ 30টা বাঁশের ঝাড়। 30 খানা বাঁশের ঝাড়। এই গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠিটা আছে, হ্যাঁ হ্যাঁ। কার ঝাড়ে? কার জানে? আমার বাবার ঝাড়ে। তাই? গান্ধীজিকে দিয়ে শুরু করেছি। হ্যাঁ কাল মামাতে এই ক্লাবের ছেলেগুলাকে দেবো দিয়ে বাড়ি ছেলে দাও। তাই ঠিক আছে, এবার তুমি আগাবে, আমি পেছবো। আগে চলো। আমি হ্যাঁ পিছনে খা হয়েছে রে। আরে তুমি আমার স্বামী, আর তোমার পাছায় ঘা হয়েছে, ফোড়া হয়েছে, আমি জানতে পারলাম না। কি করে জানবো? সারা রাত তো পাছা ঘুরিয়ে শুয়ে থাকি, কোন পাছায় হাত বুলিয়ে দেখেছে? হাত বুলি দেখতে হবে নাকি? হ্যাঁ। শোনো, এই তো দেখো, ওই কালো মাসি দেখো না গো। সেনা তুমি পাটের উপর ফাঁক করো, হ্যাঁ। এখন দেখবো আমি কত ফাঁক বড়। করবো। হ্যাঁ সেনা টাকা হচ্ছে মা লক্ষ্মী, অবহেলা করে ফেলে দিলে হবে না। সবার ঘরে আসে না, আমার ঘরে যখন এসেছে আমি যত্ন করে রেখে দেবো। শোনো, আমি টাকা আনতে গেছিলাম, আর সেই সময় আমার ছেলে ফোন করেছে। আচ্ছা। ফোন করে আমার ছেলে বলছে, মা হ্যাঁ। তুমি কান্নাকাটি করো না, তোমার জন্য আমার খুব মন খারাপ করছে। হ্যাঁ। তাই বেলা 10টার ট্রেন ধরে এই বাড়ি পৌঁছালাম বলে আমার ছেলে এলো বলে আমার ছেলে কোথাও থাকবে না। হাই মা, হ্যালো, টাটা, বাই বাই। এইবার বোধহয় ঘরের টাকা বেরিয়ে যায়। ওই মাল ঢুকে গিয়েছে, সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেজে দেবে টাকার খেলি। 6 টাকায় 9 টাকা দিয়ে দেখবি না এই টাকা। না গো, হ্যাঁ তা নয়, এটা কে? ওগো সেই আমাদের গো। ও হ্যাঁ, কোথা বাড়ি দাদা? না মানে হ্যাঁ বলে কেতে বাড়ি দাদা। কে রে? ওগো আমাদের বড় গো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। ওগো আমাদের সেই ছোট গো। ও নিম্নে পাইকারি করতো। না মনে
পাইকারি কত তা নয় ও গো আমাদের ছেলে পরেশ গো। আরে পড়া না কে হবে? হাই ড্যাডি হ্যালো। ওইটা বাবাকে দাড়ি বলছে দেখ, দাড়ি কি ভাই? দাদি বলেনি আমার ছেলে লেখাপড়া শিখেছে, হ্যাঁ। বলছে হাই হ্যালো ড্যাডি। বাবা বাবা বলা ভালো, দাদি মারি বলিস না ভাই রে। ওরা আমার চাঁদ রে, ওরা আমার মানিক রে, ও আমার সোনা রে, আমার মা, আমার মা। আর আমাদের সেই মায়ের দুধ খেতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে, বাছুর বড় হয়ে গেছে। তোর মায়ের তো দুধ না, এটা আমার দুধ খা। কি হলো বাবা, কি হলো? কি হলো, ভীষণ লেগে গেছে গো। মা হ্যাঁ। ছোট থেকে তোর দুধ খেয়ে মানুষ হয়েছিলাম মা, কোনোদিন মুখে চুল ঠেকে নেই। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো মা গো। চুল্লায় গরম দুধ সরে পড়েছিল বাবা রে, তুই খেয়েছিস আর সরে মরে ঢুকে গিয়েছে বাবা রে। লাউটা দুধে জায়গা নাই, ঠেলা ঠেলি, তাই দুধে সরে পড়ে গেছে। ওই যে ছোড়াবার চোখে সদমা লাগিয়েছে। সদমা নয় বাবা, চশমা। চশমা? হ্যাঁ, বাবা কি তুই এখন চশমা? কলকাতা কি করছি বাবা? আমি এখন হ্যাঁ? এখন কলকাতায় আমি এখন টিউশনি পড়াচ্ছি বাবা। যা লেখাপড়া বাদ দিয়ে টিউ সাইতে লেগেছে। টিউশানি তবে টিউশনি প্রাইভেট পড়ায়, ছেলে মেয়ে পড়ায়। কটা ছেলে কটা মেয়ে পড়ে? তা ছেলে ওই গোটা 7-8টা হবে, আর ওই মেয়ে মোটামুটি তোমার 20-25টা। মেয়েগুলো বয়স কত? ওই 12-15-16 সব মাঝারি মাঝারি। আপনি সব সাইজের জিনিস তো। একসাথে চিনি অতগুলো রে, মেয়ে কি করে? ছেলে তোর পেকে গিয়েছে, হ্যাঁ। এক্ষুনি বিয়ের ব্যবস্থা কর রে। করবে? হ্যাঁ, বাবা। আমি বলতে পারবো বিয়ের কথা? তুমি তুমি ও তুমি বাবা, বাবা তুমি বলো। তুমি জিজ্ঞেস করলে না এটা কি? আরে ওটা ওটা কি রে? এটার নাম হচ্ছে চশমা, চেঞ্জার চশমা। ওটা কি হয় বাবা? এটা পড়লে চোখে এই যে রোদ উঠছে না, হ্যাঁ, হ্যাঁ। রোদে সব সবুজ দেখতে বাবা। তাই নাকি? হ্যাঁ। এ আমাদের বুড়ি গাইটা নিয়ে গেল, কি হবে গাইটা? ও ছানি খাইছে না, চোখে লাগিয়ে দেবো তাহলে সবুজ মনে করবি, এই গরু তো সব হাউ মাউ করে খেয়ে নেবে। গরু তো পড়ে না, মানুষে পড়ে। হ্যাঁ। হ্যাঁ তুমি পড়বা? আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তাই কলকাতার পুলিশ এসে নামুনে কোথায় পড়েছো? কোথায় পড়েছো? চোখে পড়ে, মাথায় টাককে লাগিয়ে বসে আছে। পড়ো। আমার বাবা কোনো পড়েছে? বাবা পড়তে জানো, এই দেখো এরকম করে ধরতে হয়। দিয়ে? পড়তে হয়, আগে এখন অন্য হাঁড়ি করে দিচ্ছি। না, তুমি পড়ো। বাবা দেখি তো কেমন করে পড়ে। বাবা এই চশমা পরার একটা কেলি আছে, কেলি। ও চশমাতে কালি লেগে আছে। কালি নয়, কেলি। কেলে কেলে ক্যালি ক্যালি। চশমাটা এইভাবে ধরে এইভাবে মুছে নিয়ে পারবে তো? পারবে? গরে গরে মুখেতে কালে কালে চশমা, গরে গরে মুখেতে এই! কি হচ্ছে না? কালি লেগে আছে, ধুইলি? ওপরে জল আছে? জল তো আছে। হ্যাঁ? পড়ো পড়ো দেখি। সর্বনাশ, ওরে প্রচুর মেঘ লেগে গিয়েছে। বামুন পাড়া মেডিটি বিদ্যুৎ চমকাইতে দেখ। ও মেয়েগুলো ধান তুলো গো, ওগো আলু পচিয়ে দেবে রে। যা শালা আবার রোজ বেরিয়ে গেল তো, সাংঘাতিক যন্ত্র বটে রে। ছেলে পেকে গেছে। বাবা হ্যাঁ? কিসের জন্য আমাকে ডেকেছো সেটা বলো। বাবা তোর মা আর আমি যুক্তি করেছি, তোর মায়ের শরীর খারাপ, বাবা আমার খুব শরীর খারাপ, কাজ করতে পারছি না। তোর মা পায়খানা করতে গিয়ে পেচ্ছাপ করে ফেলছে, ছেলের সামনে বলা হবে না, ওই জন্যে আমরা যুক্তি করেছি। যুক্তি করেছি আমি আবার বিয়ে করব। ফসকে গিয়েছে তোর, না বাবা উল্টো পাল্টা হয়ে গেছে, ফস- উল্টো পাল্টা হয়ে গেছে। ফসকি আমি বলি তো, আমরা দুজন যুক্তি করেছি, তোর আমরা বিয়ে দেব। কি তোমাদের এত বড় সাহস? হ্যাঁ? আমি বাড়ি আসতে না আসতে তুমি আমার বিয়ে ঠিক করলে। এখন আমি নিজের পায়ে দাঁড়াই নেই, যতদিন নিজের পায়ে না দাঁড়াবো আমি বিয়ে করব না। এটা কার ভাই দাঁড়িয়ে আছিস? এ ছোড়া কার পা ধার করে দেবো? বাবা এটাকে নিজের পা বলে না, তবে? যতদিন আমি নিজে ইনকাম করতে না পারবো হ্যাঁ। ততদিন আমি বিয়ে করব না। করবি না? আমিও করবো না। এখন তুমি কি করবে না? ও কি করবে না? ওকে কোথায় গেলে গো? ওকে কোথায় গেলে? বলো হরি, কোথায় যাচ্ছ? গোয়াল বাড়িতে রে, গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি নিয়েছে এইটা। হ্যাঁ? মরণ আয় আয়, ও গোয়াল- মরণ টাকালি আয় আয়, মরণ
বাবা মরণ রে, কোথা ছেলে বাপ, 10 টাকা দিলি বলে বিষ খাইয়ে মরতে বাবা। কি দাস? অরুণ দাদু কি দাদু? মেটে অরুণ দাদু মেটে, ওর পন্দে লাগিয়ে দাও গো খেঁচে। ওগো ওগো গোয়াল বাড়িতে কি করছো? গলায় ধরে লিয়েছি রে, হ্যাঁ হ্যাঁ গো, গলায় দড়ি ঝুলে গেছো? দেখছি না হ্যাঁ? বাতাসে লড়ছে। ওগো সতীশদি, সতীশদি গলায় দড়ি নিয়ে নিছো? যা, গলায় দড়ি নিয়ে নিছো? গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায়, দেখ তো বেরিয়েছে কিনা। এই মা গো, এই মা গো, ও গলায় দড়ি নিচে হেগে ফেলেছে। কোনখানে দেখছিস? গলিতে, গলিতে খোঁজ, গলিটাই না গলিতে খুঁজবো। গলি না দেখে ডাঙাতে খোঁজ। ওগো বাবা পরেশ, ওই দেখ তুই বিয়ে করবি না বলে তোর বাবা এই যে গোয়াল বাড়িতে গলায় দড়িতে ঝুলে গেছে রে। বাবা গলায় দড়ি নিয়েছে? হ্যাঁ, বাবা তুমি গলায় দড়ি লিও না বাবা, তুমি যা বলবো আমি তাই শুনবো, তুমি ফিরে এসো বাবা। ছেলে বিয়ে করবে? আমি বিয়ে করবো বাবা, তুমি ঘুরে এসো। ওগো কে? ছেলে মদ দিয়েছে, হ্যাঁ ছেলে মদ দিয়েছে। মদ? হ্যাঁ কি মদ? ষষ্ঠী না জেডি? মদ দেয়নি, মদ আমার মন হয়েছে। তাহলে কি? ছেলে রাজি হয়েছে, বলছে বিয়ে করবো, তুমি ফিরে এসো। আর উপায় নাই রে, আমি কেন? বৈতরণী পেরিয়ে গেই। আর ঝুলে গেছে একবারে। ওগো ছেলে রাজি হয়েছে কেউ? হলে উপায় নাই, কেন আমি মরে গেছি। মরে গেছো? জি বেরিয়ে গেছি, দেখছি না। তা জিভ বেরিয়ে গেছে, কথা বলছি কি করে? তা মরার আগে 2-4 কথা বুঝে মরবো না নাকি? ওগো এসো গো, ফসকে যাবে না আবার। তাহলে কি জিপ ঢুকি নেবো? হ্যাঁ হ্যাঁ জিভ ঢুকিলাম। জিপটা নাই ঢুকাবো, পায়খানাটা কি করবো? ওটা দুবার করে আচার মনে করে খাইয়ে। হাট! আমরা আচার মনে করে খাবো না। রাজি হয়েছে এই সময়। মা শোনো, আমি বিয়ে করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে। কি বল শর্ত? কোনখানে গর্ত আছে, 100 দিনের কাজে বুঝিয়ে দেবো। এই 100 দিনের কাজে বুঝিয়ে দেবো তা বলেনি, বল। শর্ত আছে। মানে কি শর্ত বল? শর্ত আছে। আমি ওই কলকাতায় টিউশনি পড়াই, হ্যাঁ। তার মধ্যে থেকে একটা মেয়েকে আমি ভালোবাসি, তার নাম হচ্ছে গীতা মুখার্জি। হ্যাঁ। ওই মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে দাও তবেই আমি বিয়ে করব। তাই হবে, হবে, তাই হবে, কলকাতায় যেতে হবে। তাই হবে। তুমি কলকাতায় যেতে পারবা? কি বলছে? সকালবেলায় মুছতে এলাম কলকাতায়। আর না মনে, ওটা কলতলা। যা আমি মনে করলাম ওইটাই তো কলিকাতা, শালা কলতলায় মুছছে কলিকাতা। শোনো, এ, কিন্নারে বাস ধরবে আচ্ছা। বোলপুর, আচ্ছা। বোলপুর থেকে ট্রেন, হ্যাঁ। ট্রেন ধরে একবার হাওড়া, হ্যাঁ। হাওড়া থেকে উপরে যে বাস ধরবে ধর্মতলা। অত অত আমাকে শিখতে হবে না। কিন্নারে ইলেকট্রিক তার একবারে কলকাতা গিয়েছেন, ওই তার ধরে ঝুলতে ঝুলতে দেখে। ওই ইলেকট্রিক তার ধরে যাবে কলকাতায় না, স্বর্গের পরের স্টেশন। ওরে তোর চিন্তা নাই, আমি এক্ষুনি যাব কলকাতা। তাহলে আমি বাড়ি ভিতরে চললাম। হ্যাঁ যা। ওকে যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, যদি আমার পামজাঙ্গিটা নিয়ে আয়। কি পামজাঙ্গি, তা না জানি না। হ্যাঁ। পাঞ্জাবি, পাঞ্জাবি এক্ষুনি পাঞ্জাবিটা নিয়ে আয়। যেতে পারবে তো? হ্যাঁ, আমি কলকাতা চিনি না। কলকাতা কি আজব শহর বাপ রে বাপ, কলকাতা কি আজব শহর বাপ রে বাপ, কলকাতা কি আজব শহর বাপ। কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওর আবার ইংরাজিতে বলে শাট আপ। কলকাতা কি আজব শহর। ঘোড়ার মতো মেয়েগুলা, কলকাতায় ঘোড়ার মতো মেয়েগুলা আবার ব্যাঙের মতো মারে লাভ। কলকাতা কি আজব। কলকাতা 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 ভারতবর্ষের মধ্যে আমাদের একটা বড় শহর, এর নাম হচ্ছে কলকাতা। আর এই কলকাতার বুকে আমার নাম হরকালী মুখার্জি। আমার কয়েকটি বোন আছে, ডেকেছেন নিউ মার্কেটে যাবো বলে। তাই বোনগুলো কোথায় গেল দেখি, কই রে? ও দাদা, আমাদেরকে ডাকছো? হ্যাঁ এসো এসো, তোমাদের সকলকে আমি দেখেছি, তোমাদের সঙ্গে আমার অনেক কথা আছে।
শোনো, আমি নিউ মার্কেটে যাবো কেনাকাটা করতে, তাই যদি কারো কিছু লাগে বলো, আমি এনে দেবো। আনবে? হ্যাঁ। বল বল বল, কি নিবি বল। হ্যাঁ বলো, কি নেবে? আমার জন্য একটা ডল পুতুল এনো। ডল পুতুল? হ্যাঁ, আমার এই বোনটা, ছোট্ট বোন, পুতুল খেলার বয়সটা, ঠিক আছে নিয়ে আসবো। আর তোমার? হ্যাঁ, আমার জন্য একটা মোবাইল আনবে, আমাকে দিবে তো? না না, মোবাইল কাউকে দেবো না, মোবাইল খুব খারাপ জিনিস হয়ে যাবে। আচ্ছা বলো, তোমার কি লাগবে? ও দাদা, সবাই জন্য সব নিয়ে আসবে, আমার জন্য ভালো দেখে একটা জিনিস আনবে। কি? কি আনবে জানো? হ্যাঁ। সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। What? সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। এই এই কি বলছিস? আমার সামনে উল্টো পাল্টা ঠিকই তো কথা। বলেছি। ভালো করে বল। হ্যাঁ, ভালো করে তো বলবো। দেখছো দাদা, না না, বুঝি গায়ে বলো। হাত দিতে বারণ করো। শোনো শোনো, ঠিক স্বামী বলেছি। মানে বুঝতে পারেনি, তুমি বলো কি বলছো? শোনো, হুম। তোমাকে তো না ভেঙে বললে বুঝতে পারবে না। না। হ্যাঁ, ছোট থেকে বোনদেরকে মানুষ করে বুঝতে পারছি না। আরে কি বলো? শোনো, সুন্দর থেকে একটা স্বামী বিবেকানন্দর প্রতিচ্ছবি আনবে। ও, স্বামী বিবেকানন্দের ছবি নেবে? ও ঠিক আছে, তাই এনে দেবো। আর গীতা, তোমার কি লাগবে? দাদা, আমার জন্য সেরকম কিছু লাগবে না। তুমি কলকাতা থেকে যখন ফিরে আসবে, আমার জন্য এই ঘরের জন্য একটা বড় দেখে ভাতের হাঁড়ি এনে দেবে। ব্যাস। অনেকগুলো ভাত খায় দিদি, ওই জন্য হাঁড়ি আনতে বলছে। তা নয়, সংসারে বর্ণনা, বুঝলে? তাই সংসারের জিনিস চেয়েছে। ঠিক আছে, তোমাদের সব জিনিস আমি এনে দেবো, তোমরা বাড়িতে থাকো, আমি যাবার চলে আসবো, কেমন? ও দাদা, দাঁড়াও দাঁড়াও, চলে যাচ্ছ? আমাদের কলেজে প্রফেসর বলেছে সুন্দর দেখে একটা গান শোনাতে, কলেজে ফাংশন আছে, আমাকে একটা গান শিখিয়ে দাও। ও, তোমরা গান শিখবে? হ্যাঁ। ঠিক আছে, আমার ছোট্ট বোনটার জন্মদিনে যে গান রেখেছিলাম সেটাই গাইছি। এসো। ঠিক আছে। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন।